So, hello everyone. Today আজকে আমরা পড়বো হচ্ছে মেশিন লার্নিং টাইপস অ্যান্ড প্যারাডিগমসগুলো কী কী আছে। ফার্স্টে আমরা আসবো হচ্ছে সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিংয়ে কী আছে? সুপারভাইজ লার্নিংয়ের মধ্যে আমাদের প্রথম জানতে হবে এটা হচ্ছে লেভেল ডেটা সাপোর্ট করে। মানে এখানে আমাদের ইনপুট থাকবে, আউটপুট থাকবে, দেন আমাদের বার করতে হবে নতুন ইনপুট দিলে তার বেসিক্সে আউটপুট কী হতে পারে। আমরা আগে থেকে ইনপুট অ্যান্ড আউটপুট দিয়ে মেশিনকে লার্ন করিয়ে রাখবো। দেন আমাদের কাছে যদি নতুন ইনপুট আসে তার বেসিক্সে একটা আউটপুট জেনারেট হবে। এটা হচ্ছে সুপারভাইজ লার্নিংয়ের মধ্যে পড়ে। এবার আমরা সুপারভাইজ লার্নিংকে দুভাগে ভাগ করতে পারি ফার্দার। একটা হচ্ছে ক্লাসিফিকেশান, একটা হচ্ছে রিগ্রেশন। সুপারভাইজ লার্নিং কীভাবে কাজ করে দেখো, এখানে লেখা আছে, এখানে লিখে এনেছি আমি যে ফার্স্টে একটা লেভেল ডেটা দেবো, দেন সেই লেভেল ডেটাকে আমরা ট্রেন করাবো। ট্রেন করার পর আমরা কি বলতে পারি যে মডেল ট্রেন হয়ে গেছে। দেন আমাদের আউটপুট প্রেডিক্ট হবে। দেন ফার্স্টে আছে হচ্ছে ক্লাসিফিকেশান। সো ক্লাসিফিকেশান মানে কি বলতে চাইছে? ক্লাসিফিকেশান হচ্ছে কোনো জিনিসকে ক্লাসিফাই করা। মানে আমরা কি বলতে পারি, আমরা প্রত্যেক দিন তো আমরা মেল করি, সেই মেলের মধ্যে দেখবে একটা সেকশন থাকে স্প্যাম নট স্প্যাম। যেই মেলগুলো স্প্যাম হয়, অ্যানোমিনাস যে লেখাগুলো থাকে, সেই লেখাগুলো দেখে আমরা আমাদের মেশিন কি করতে পারে, আমাদের ট্রেনিং মেশিন কি করতে পারে, সেটাকে ডিভাইড করতে পারে যে এটা মেল সেকশনে যাবে এই মেলটা, আর না হলে এই মেলটা ইনবক্সে আসবে। আবার আমরা কি করতে পারি যে সামনে দিয়ে কোনো মানুষ আসছে, সেই মানুষকে দেখে আমরা জেনারেলি কি দেখতে পারি যে সেই মানুষটাকে দেখে আমরা বলতে পারি সেই মানুষটা ছেলে না মেয়ে, সেই দুখানা ক্লাসে ভাগ করে দিই। এই সুপারভাইজ ক্লাসিফিকেশনের মধ্যে কয়েকটা অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমের নামগুলো আজকে আমি বলছি। ফার্স্টে আসে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। হ্যাঁ, রিগ্রেশন হলো এটা আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে আসে, সেটা কেন আসে পরবর্তী ক্লাসগুলোতে আমরা আসবো। তারপর আসে হচ্ছে KNN, কে নিয়ারেস্ট নেইবার, SVM সাপোর্ট ভেক্টর মেশিন, নেইট বিয়ার্স, আর একটা আসে হচ্ছে ডিসিশন ট্রি। আর এটা আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল কোথায় আমরা ব্যবহার করি, যে এক্ষুনি আমি বললাম হচ্ছে ইমেল ক্লাসিফিকেশান। সেই ইমেলটা কি স্প্যাম নাকি নট স্প্যাম, বা ইমেজ রেকগনিশনে আমরা রিয়েল লাইফে জেনারেলি কি করি, একটা পিকচার দিই, সেই পিকচার দেখে আমরা বলি যে এই পিকচারটা কিসের, মেন নাকি ওমেনের। এটাকে আমরা ক্লাসিফাই করি, এটাকে আমরা বলি হচ্ছে ক্লাসিফিকেশান। এবার সেকেন্ড টাইপে আসা হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশন মানে কি বলতে চাইছে? রিগ্রেশন হচ্ছে কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু দেয়। মানে আমরা ক্লাসিফিকেশানে কী করেছিলাম, ডিসক্রিট ভ্যালুর উপর কাজ করেছিলাম। রিগ্রেশন কী দেয়? একটা নিউমেরিক্যাল ভ্যালু দেয়। মানে আমরা একটা বাড়ি কিনতে গেছি, একটা বাড়ির আমাদের মেশিনকে অনেকগুলো ইনপুট দিয়েছি, অনেকগুলো আউটপুট দিয়েছি, লেভেল আউটপুটই দিয়েছি। তার বেসিক্সে আমরা বার করতে বলেছি যে নতুন একটা বাড়ি দেখতে গেছি, সেই বাড়ির প্রাইস কত হবে। তারপর আমাদের কী করতে হবে, একটা ফাংশন জেনারেট করতে হবে, যেখানে কি আমরা ছোটোবেলায় করেছি, ক্লাস 11-12 করেছি যে y=fx। তাহলে আমরা এক্সের একটা মান দিই, ওয়াইয়ের মান পেয়ে যাই, বা ওয়াইয়ের একটা মান দিই, তাহলে এক্সের একটা মান পেয়ে যায়। এরকম করে একটা গ্রাফে প্লট করা হয়। সেই গ্রাফে প্লট করানোর মাধ্যমে দিয়ে আমরা রিগ্রেশনের কে বোঝাই। এরা কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু দেয়। এরা অ্যাপ্লিকেশন কোথায়? এই যে হাউস প্রাইস প্রেডিকশন, স্টক ফোরকাস্টিং, ওয়েদার প্রেডিকশন, এগুলোকে আমরা কি করি, রিগ্রেশনের মাধ্যমে প্রেডিক্ট করি। সাম ওয়েল নোন অ্যালগোরিদম কী কী আছে এখানে, লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, নিউরাল নেটস, এইগুলো ওয়েল নোন অ্যালগোরিদমস। নেক্সট আছে হচ্ছে সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং কী হয়, এখানে আমাদের আনলেবেল ডেটার ওপর কাজ করি। এখানে আমাদের কোনো ডেটাকে আমরা লেবেল দিই না যে এটা এই লেভেল, এটা এই ডেটা, এটা এই ডেটা, এখানে আমরা সেটা দিই না।
সাপোজ এখানে কয়েকটা ওয়েল নোন অ্যালগোরিদম আছে, যে কে মিনস অ্যালগোরিদম, মানে আমাদের যেই ক্লাস্টার করে রাখি আমাদের একটা ডেটাগুলোকে সাম ক্লাস্টার হিসেবে কিছু দলবদ্ধ, মানে এই ডেটাগুলো এই ডেটার সাথে ম্যাচ হচ্ছে, তাহলে এই ডেটাকে এক জায়গায় রাখো। এই সবুজ রঙের ডেটাগুলো এক জায়গায় একই সিমিলার কাইন্ড অফ আউটপুট জেনারেট করছে, সেটাকে এক জায়গায় রাখো। এরকম করে করে আমরা একটা ক্লাস্টার বানিয়ে বানিয়ে রাখি। সাপোজ আমরা এখানে রেখেছি কে এর মান 3, তাহলে 3টে ক্লাস্টার হবে। কে এর মান যদি 1 দিই তাহলে একটা ক্লাস্টার হতো। কে এর মান যদি আমরা 4 দিই তাহলে 4টে ক্লাস্টার হতো। এরকম করে করে আমাদের ক্লাস্টারিংটা বোঝানো হয়। অ্যাপ্লিকেশান কোথায় আছে? অ্যানোমালি ডিটেকশানে, কাস্টমার সেগমেন্টেশনে, ডকুমেন্ট গ্রুপিংয়ে আমরা ব্যবহার করে থাকি এই ক্লাস্টারিং অ্যালগোরিদমকে। রিইনফোর্সমেন্ট লার্নিং কি? আমরা ছোটোবেলায় ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছিলাম যে সিকুয়েন্সিয়াল সার্কিট বলে একটা সার্কিট পড়েছিলাম, যেখানে কি হয়, তার কারেন্ট ইনপুটটা নেয় অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াস আউটপুটের ভ্যালুটাকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি। মানে আমাদের একটা এজেন্ট আছে, সেই এজেন্টটা কি করছে, ফার্স্টে একটা আউটপুট জেনারেট করছে, আউটপুট জেনারেট করে একটা তার সেখানে দেখলো কি আমাদের ইনপুট কম পেলো, ইনপুট একটা জেনারেট করলো, সেই ইনপুট জেনারেটের সাথে সাথে একটা আউটপুট পেলাম। সে আউটপুটটা খুব একটা ভালো নয়, সাপোজ আমরা ভালো নয় হতে পারে, তাহলে আবার তাকে লার্ন করানো হবে প্রিভিয়াস আউটপুটটা দিয়ে, আবার নতুন একটা ইনপুট দিয়ে। তাহলে ডেটাটা ওইখান থেকে আরও লার্ন করে আবার একটা আউটপুট জেনারেট করলো, সেই আউটপুটটাও খুব একটা ভালো নয়, তাকে আমরা আবার লার্ন করালাম। তাহলে এটা কী হচ্ছে, রিওয়ার্ড এর মাধ্যমে আমাদের আবার লার্ন করানো হচ্ছে, মানে আমাদের এই মেশিনটাকে ফাইন টিউন করানো হচ্ছে। আমরা ইনপুট দিই, সাম আউটপুট পাই, আবার কি হয়, আবার সেই আউটপুটটাকে আবার ট্রেন করানো হয়। এরকম করতে 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 মেশিনটাকে লার্ন করানো হয়। সো ডেটাটা ক্রমশই আবার ভালোর পর ভালো হতে থাকে। একবার আউটপুট পেয়ে আমরা থেমে যাই না, একবার আউটপুট জেনারেট করে আমরা থেমে যাই না, প্রত্যেকটা বার লুপিং এর মাধ্যমে আমরা রিওয়ার্ডের মাধ্যমে আমরা ডেটাটাকে ট্রেন করাতে থাকি। আমাদের এখানে এক্সাম্পল হচ্ছে চ্যাট জিপিটি আমরা এখন ইউজ করি, বা যে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ এরিয়া যেমন রোবোটিক্সে আমরা ব্যবহার করে থাকি রিইনফোর্সমেন্ট লার্নিং। বিভিন্ন ধরনের রিওয়ার্ডস আর পেনাল্টির মাধ্যমে আমাদের ডেটাকে লার্ন করানো হয়, এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সো অ্যাট এ গ্ল্যান্স আমরা কি বুঝলাম, সুপারভাইজ লার্নিং কি করে। সুপারভাইজ লার্নিংয়ে আমরা দুখানা অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে রিগ্রেশন। ক্লাসিফিকেশান হচ্ছে ডিসক্রিট আউটপুটের উপর কাজ করে, রিগ্রেশন হচ্ছে কন্টিনিউয়াস আউটপুটের উপর কাজ করে। মানে এখানে আমাদের ফাংশন জেনারেট হয়, ফাংশন জেনারেট আমরা গ্রাফে প্লট করি, দিয়ে রিগ্রেশন অ্যালগোরিদমগুলো লিখি। দেন আসা হচ্ছে সুপারভাইজ লার্নিং। এখানে কোনো লেভেল ডেটা থাকে না, এখানে আমাদের লেভেল কোনো ডেটা থাকে না। যেমন কাস্টমার সেগমেন্টেশন, অ্যানোমালি ডিটেকশন আমাদের আনসুপারভাইজড লার্নিং কাজ করে। রিইনফোর্সমেন্ট লার্নিং কী হয়, রিওয়ার্ড অ্যান্ড পেনাল্টির মাধ্যমে ডেটাটাকে আমাদের মেশিনটা ক্রমশই ভালো হতে থাকে বা ফাইন টিউন হতে থাকে। এটাই গেল আজকের টপিক, পরবর্তীতে অ্যালগোরিদমগুলো আসবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।